এক গ্রামে এক কাঠুরিয়া ছিল। লোকে তাকে ফটিক কাঠুরিয়া বলে ডাকত। বনে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তার দিন চলত। তার বাড়িতে আর কেউ নেই। ফটিক দিন আনে আর দিন খায়। ওই তো ফটিক ফিরছে বাজার থেকে। যাক বাবা, কাঠের বোঝাটা মাথা থেকে নামলো। এবারে বাড়ি ফিরে শান খাওয়া সেরে ঘুম দিলেই শরীরটা আবার ঝরঝরে হয়ে যাবে। না, বেশি রাত করে লাভ নেই। ফ্যানে ভাতে খেয়ে শুয়ে পড়ি। কাল আবার সকাল সকাল উঠে কাঠ কাটতে যেতে হবে। সেই কাঠ আবার বাজারে নিয়ে গিয়ে বেচতে হবে। তারপরে সেই টাকা দিয়ে চাল ডাল কিনে আনতে হবে। বাবা, কাজের একেবারে গাদা পড়ে আছে। না, রাত বাড়িয়ে আর লাভ নেই। জঙ্গলে কাঠ খুঁজতে খুঁজতে সে এক নদীর ধারে এসে পৌঁছালো। এই তো এই গাছটা বেশ মনে ধরেছে আমার। এর ডালপালাগুলোও দেখছি বেশ নাগালের মধ্যেই আছে। না, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক। যা, এই রে, এ কি সর্বনাশ হলো আমার কুঠারটার হাত থেকে ফসকে পড়বি তো পর একেবারে নদীর জলে গিয়ে পড়লো। হায় ঈশ্বর, এবারে কি করব আমি, কি করব? না, কই ধারে কাছেও তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে নদীর গভীরেই তলিয়ে গেছে কোথাও। হায় রে, আমার এ কি বিপদ হলো। আমার রোজগার করার একমাত্র সম্বল কুঠারখানা। ওই কুঠারখানা ছিল, সেটাও জলে পড়ে গেল। হায় রে, হায়, আমার যে সর্বস্ব চলে গেল। আমার এখন চলবে কি করে? আমার কি করে চলবে? এবার যে আমায় না খেতে পেয়ে মরতে হবে। ভগবান, এ তুমি কি করলে? কি হলো ফটিক, তুমি কাঁদছো কেন? এ কি, আপনি কে? কোথা থেকে এলেন আপনি? আমাকে তুমি চিনবে না ফটিক, আমি জলপরি। এই নদীতেই থাকি আমি। আপনি তাহলে আমার মনের কথা শুনেছেন জলপরি। তাহলে এটাও তো বুঝতে পেরেছেন যে আমার কুঠারটা যদি আমি ফিরে না পাই তাহলে বড় বিপদ হয়ে যাবে। আমার জলপরি, বড় বিপদ হয়ে যাবে। এই নাও ফটিক, তোমার কুঠার। এ কি, এ তো সোনার কুঠার। না, এ আমার কুঠার না, আমার না। বেশ, আমি এবার তোমার কুঠারটাই নিয়ে আসছি। এই নাও, এটা নিশ্চয়ই তোমার। না, এটাও তো আমার না, এ তো রূপোর কুঠার। আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়ে যাচ্ছে জলপরি। আমার কুঠার তো লোহার। বেশ, এবার আর ভুল হবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার লোহার কুঠার নিয়েই আসছি।
কি ফটিক, এটা তো তোমার কুঠার, এটাই তো খুঁজছিলে তুমি এতক্ষণ। হ্যাঁ, এই তো, এটাই তো আমার কুঠার। দিন জলপরি, আমার কুঠার আমায় ফিরিয়ে দিন জলপরি, ফিরিয়ে দিন। এই নাও, এবার তুমি খুশি তো? আপনার আপনার অশেষ করুণা জলপরি, আপনার অশেষ করুণা। এবার আমি আবার কাঠ কেটে রোজগার করতে পারবো। হ্যাঁ, আমি আবার রোজগার করতে পারবো। আমার যে কি আনন্দ, কি আনন্দ! যা, জলপরি আবার জলে ডুব দিলেন কেন? তবে কি আমার কোথায় অসন্তুষ্ট হলেন? হ্যাঁ, একদমই নয় ফটিক, বরং আমি তোমার সততায় খুবই খুশি হয়েছি। এই নাও, এই সোনার আর রূপার এই দুটি কুঠারই আজ থেকে তোমার। কিন্তু তা কি করে হয় জলপরি? তুমি খুব গরিব হওয়া সত্ত্বেও সৎ, আর এই কারণেই তোমার জন্য এই উপহার। ফটিক সোনার আর রূপার কুঠার বিক্রি করে অনেক টাকা পেল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই ঘটনা লোকের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল। সব শুনে এক কাঠুরের মনে লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করে তার কুঠারটি নদীতে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরি সেখানে আবির্ভূত হলো। পূর্বের মতো আবারও প্রথমে একটি সোনার কুঠার তুলে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার কুঠার? সূর্যের আলো পড়ে সোনার কুঠারটি ঝলমল করে উঠল। তাই দেখে লোভী কাঠুরিয়ার চোখ দুটো লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। এই কথা শুনে জলপরি নদীতে ডুব দিল। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে রইল নদীর ধারে, কিন্তু জলপরি আর এলো না। লোভী কাঠুরিয়া হায় হায় করে কাঁদতে লাগলো এবং নিজের কপালে নিজেই চড় মারতে মারতে বলল, হায় হায়, কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনা আর রূপার কুঠার তো দূরে থাক, নিজের যে লোহার কুঠারটি ছিল তাও হারালাম।